ক্যারামেল পুডিং কেক। কেকটা এত বেশি সফট হয় আর পুডিংটাও কিন্তু সেই। দেখেই না যেমন ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু অনেক বেশি এটা ইয়াম্মি। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি A to Z। স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট একটা ক্যারামেল পুডিং কেক বানাতে পারবেন বাসায় বসেই। যেটা বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে। প্রথমেই পুডিং বানিয়ে নিচ্ছি। পুডিং বানানোর জন্য লার্জ সাইজের ৩টা ডিম, রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি, একটু ফেটে নিচ্ছি। এরপরে ১ ক্যান evaporated মিল্ক, বিগ সাইজের evaporated মিল্কটা নিয়েছি আর ১ ক্যান কনডেন্স মিল্ক যেটা ৩৬৫ বা ৩৫ ml এর সাইজটা, সেটা নিয়ে নিচ্ছি। এরপরে মিক্স করে এর মধ্যে ফুল ক্রিম মিল্ক, জাস্ট আমি ফুল ক্রিম মিল্কটা জাল দেই নাই। শুধু ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করতেছি। মেজারমেন্ট কাপের ১ কাপ। তো সবকিছু উপকরণ ভালো করে মিক্স করে এটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে কেক বানাতে যাব। আর এই কেকটা বানানোর জন্য আমি যে মোল্ডটা ব্যবহার করতেছি, এছাড়া আপনারা যেকোনো ধরনের মোল্ডই ব্যবহার করতে পারেন। এই মোল্ডটার জন্য পারফেক্ট এই পরিমাণটা। তো প্যানটায় একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপরে কেক বানানোর পালা। তো আমি এখানে ৫ টা ডিম, যেটা কুসুম আর হোয়াইটটা আলাদা করে নিচ্ছি। আর ৫ টা ডিম লার্জ সাইজ ছিল। অবশ্যই আপনাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে কাজ করতে হবে। এর মধ্যে ১.৫ টিস্পুন পরিমাণে লেবুর রস, 1/4 কাপ চিনি, 1/4 কাপ তেল। আর এর মাঝখানে আমার ক্যারামেলটাও হয়ে গেছে। আমি 1/2 কাপ চিনি ক্যারামেল করে নিয়েছিলাম। সেটা প্যানটায় দিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। বেকিং প্যানটায় সেট হতে আমি কেকটাও বানায় নিব। তো যে উপকরণ দিয়েছিলাম কেকের কুসুমে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি হোয়াইটেরটাও মিক্সচারে বিট করতে দিয়েছি। বিট হতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ১ কাপ এবং 1/4 কাপ ময়দা, 2 টিস্পুন বেকিং পাউডার, শুকনো উপকরণ মিশিয়ে এরপরে হোয়াইটে আবার কাজে চলে আসছি। কারণ হোয়াইটের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে চিনি মিক্স করেছি, বাট একসাথে না, ২ বারে ২-৩ বারে চিনিটা মিক্স করে একটা হোয়াইট ফোম করেছি। আর শুকনো উপকরণগুলা ডিমের কুসুমে মিক্স করে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিয়েছি। লবণটা খুবই সামান্য ১ চিমটি। আর এদিকে আমার কেকের ফ্রস্টিংটা মানে হোয়াইটের যে ক্রিমটা সেটাও কিন্তু হয়ে গেছে পারফেক্টলি। টেক্সচারটা দেখেন এত ঘন হবে। হোয়াইটের অংশ এবং কুসুম ২ টা আমি একসাথেই করেছি। আপনারা স্টেপ বাই স্টেপও করতে পারেন। যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটার দিয়ে করতে হবে। বাট প্রথমে কুসুমের কাজটা করে নিয়ে তারপরে আপনারা হোয়াইট অংশটা করতে যাবেন। এরপরে হোয়াইটটা কিন্তু আমি ৩ বারে কুসুমটার মধ্যে মিক্স করে নিচ্ছি আলতো হাতে। আর এরপর যখন সব রেডি, এরপরে বেক করতে দেওয়ার পালা। আর এদিকে ক্যারামেলটাও সেট হয়ে গেছে। মেক শিওর ক্যারামেলটা যেন ঠান্ডা থাকে। তো একটা সেকনি দিয়ে আমি পুডিংটা ঢেলে নিচ্ছি। তো ফার্স্টেই আমি পুডিংয়ের লেয়ারটা ঢেলে নিচ্ছি। এরপরে একটু ট্যাপ করে কেকের যে লেয়ারটা সেটা পুডিংয়ের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা দিলে কিন্তু এক ফোঁটাও আপনার ডাউন মানে নিচে যাবে না, একদম পুডিংয়ের উপরেই কেকের লেয়ারটা পারফেক্টলি ভেসে থাকবে। আর আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি একটা স্টিক দিয়ে, যেন এক্সট্রা বাবলটা না থাকে। এরপরে ফুটন্ত গরম পানি একটা বেকিং প্যানে দিয়ে তার উপরে পুডিং আর কেকের মোলটা দিয়ে ওভেনে বেক করব ৩৫০ ফারেনহিটে 55 মিনিট। কারো ৫-১০ মিনিট কম লাগতে পারে। 55 মিনিট পর বের করে যখন ঠান্ডা হয়েছে, রুম টেম্পারেচারে এসেছে, তারপরে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে। এরপরে পার্টিতে আমি জাস্ট ক্যানটা ধরেই নিয়েছি, কারণ আপনি যদি পার্টিতে জাম করে নিতে চান তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সার্ভ করার আগে জাস্ট একটু ট্যাপ করি আর নাইফ দিয়ে সাইডটা একটু লুজ করে নিতে হয়, কারণ এই পার্টটা অনেক বেশি কেয়ারফুলি করতে হয়। বাট আলহামদুলিল্লাহ, যখন আমার এটা মোল্ড আউট হয়েছে, দেখি না যেরকম ইয়ামি লাগতেছে, টেস্টও কিন্তু অনেক বেশি বেটার ছিল। সবাই খুবই পছন্দ করছে।